আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণের মধ্যে সর্বশেষ বললেন, সাহাবীরা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পর্কে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে, সাহাবীরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে রিসালাতের দায়িত্ব দেয়া পাঠিয়েছিলাম, আমার রাসূল ঠিকমতো তোমাদেরকে এই রিসালাতের দায়িত্ব পৌঁছায় দিয়েছে কিনা? তখন তোমরা কি বলবা? তখন সব সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া সমস্বরে বললেন, আপনি ঠিক মতো আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন, আপনি নবুয়তের দায়িত্ব ঠিক মতো আদায় করেছেন। শুধু তাই নয় গো নবীজি, ওয়ানা সাহতা, আপনি আমাদেরকে সময় উপযোগী নসিহত করেছেন। সুবহানাল্লাহ। এই কথা যখন আমার রাসূল শুনলেন, শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইছেন, উঠাইয়া বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। রাসূল তিনবার বলছেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আমার সাহাবীরা বলেছে, আমি রিসালাতের দায়িত্ব পালন করেছি। সুবহানাল্লাহ। রাসূলের উপরে দায়িত্ব হয়তো বড় দায়িত্ব। আমরা যারা এখানে আছি, আমাদের প্রত্যেকের উপরে কিছু না কিছু দায়িত্ব আল্লাহ দিয়া পাঠাইছে। কারো উপরে কম দায়িত্ব, কারো উপরে বেশি দায়িত্ব, কারো উপরে দায়িত্ব দিয়েছে পুরা সমাজকে দেখাশোনার দায়িত্ব তোমার, আবার কারো উপর দায়িত্ব দিয়েছে পুরা সমাজ তোমাকে দেখতে হবে না, তুমি তোমার ফ্যামিলিটাকে দেখে শুনে রাখবা, এই দায়িত্ব তোমাকে দিলাম। আবার কাউকে ঘোষণা দিয়েছে, তোমার তো কোনো ফ্যামিলি নাই, তোমাকে তোমার দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি নিজেকে নিজে গুনাহ থেকে বাঁচাইবা। সুবহানাল্লাহ। তাহলে দায়িত্ব মুক্ত কেউ নয়, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন। কে জিজ্ঞাসা করবেন? জোরে কর, আল্লাহ। বুখারী শরীফের 2554 নম্বর হাদিস, عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমাদের প্রত্যেকেই হইলা দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই হাদিসের ব্যাখ্যায় আমার রাসূল আরো একটু ব্যাখ্যা দিয়ে বলেন, যিনি নাকি একটা দেশের প্রেসিডেন্ট, তাকে পুরা দেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি নাকি একটা জেলার দায়িত্বশীল, তাকে পুরাটা জেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কেউকে যদি নাকি হয়ে তাকে থানার দায়িত্বশীল, পুরা থানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কাউকে আবার একটা পৌরসভা ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে গো, কাউকে একটা ওয়ার্ড বা গ্রাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ঠিক কিনা জোরে কর। আমার রাসূল আর একটু ব্যাখ্যা দিয়ে বলেন, হ্যাঁ, ঘরের মা বোনেরা, প্রত্যেকটা স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার স্বামীর সংসারটা গোছায় রাখছো কিনা, তার সন্তানগুলার দায়িত্ব ঠিক মতো পালন করছো কিনা। ঠিক কিনা জোরে কর। হাদিসের আগের অংশ বলা হয়েছে, স্বামীকে তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, স্ত্রীকে ঠিক মতো রাখছো কিনা, নিজের বড় মেয়েকে ঠিক মতো রাখছো কিনা, নিজের ছেলেটাকে ঠিক মতো রাখছো কিনা, তাদেরকে ঠিক মতো বরণ পোষণ দিলা কিনা, তারা যে কোরআন হাদিস সম্পর্কে অনবগত, তাদেরকে কিছু শিখিয়ে দিলা কিনা, এ সম্পর্কে প্রত্যেকটা পুরুষকে জিজ্ঞাসা করা হবে। সকালবেলায় মেয়ে সন্তানকে কলেজে পাঠিয়ে দিছে, সকালে গেল 4টা বাজে আসলো, ঠিক মতো ক্লাসই করলো নাকি কোথায় ঘুরলো, অভিভাবক যদি খবর না রাখে জবাব দিতে হবে কার কাছে? ছেলের ক্ষেত্রেও তাই, নিজের স্ত্রীর ক্ষেত্রেও তাই। এ সম্পর্কে আল্লাহ যথাযথ জিজ্ঞাসা করবেন। এগুলো জিজ্ঞাসা করলে আল্লাহর কাছ থেকে পার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সকালবেলায় ফজর পরেই সন্তানটাকে কোচিংয়ে পাঠায়া দেয়, স্কুলে পাঠায়া দেয়, কলেজে পাঠায়া দেয়। আল্লাহর কোরআন দিয়ে আমার সন্তান পারে না, এই ফিকির তার মাথায় ছিল না, এই জন্য রবের কাছে জবাব দিতে হবে। আস্তে আস্তে করে আজকে মক্তবগুলো বন্ধ হয়ে গেছে, টাইম নাই।
দুনিয়াবি পড়া পড়েই তো শেষ করতে পারে না, আবার আখেরাত পড়বে কখন? এটা তো নফল। আসলে দুনিয়াটা ছিল নফল, আখেরাতটা ছিল ফরজ। ঠিক না তোর কর? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দা বান্দিরা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের আহাল পরিবার অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের শেষাংশে ব্যাখ্যা দিয়ে বলে, কোন জাহান্নাম তোমরা কি জানো? এমন জাহান্নাম যেই জাহান্নামের আগুনের মধ্যে যখন তোমাকে নিক্ষেপ করে দেওয়া হবে, ওই জাহান্নামের মধ্যে একজন ফেরেশতা আছে। ওই ফেরেশতা তোমাকে আযাব দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে। ওই ফেরেশতার অন্তরটা অত্যন্ত পাষাণ। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন। সেই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ যেই ফেরেশতা রেখেছি, তুমি হাজারো চিৎকার করতে পারবা, হাজারো কান্নাকাটি করতে পারবা, এই ফেরেশতার বিন্দু পরিমাণও দয়া আসবে না, তোমাকে শাস্তি দিতেই থাকবে, শাস্তি দিতে থাকবে। ওলা ইয়াসুনা মা আমার আল্লাহ, আল্লাহ যে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এক বিন্দু পরিমাণও অমান্য করবেন না। কি আল্লাহ নির্দেশ দিয়েছেন? আল্লাহ বলেছেন, আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের 69 গুণ জাহান্নামের আগুন দিয়া জ্বালাও। জ্বালাইতে থাকবে, অল বডিটা জ্বলে পুড়ে আঙ্গার কয়লা হয়ে যাবে, ছাই হবে, মাগার রুহটা বের হবে না। শাস্তি পর্যায়ক্রমে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমার আল্লাহ এইভাবে ডেকে ডেকে বলে, হ্যাঁ বান্দা বান্দিরা শুনে রাখো, এই যে জাহান্নামের কথা বললাম, এই জাহান্নাম থেকে নিজেও বাঁচো, নিজের ফ্যামিলির লোকদেরকেও বাঁচাও। নিজে নিজে ফজর পড়লা, ফ্যামিলিকে বললা না। নিজে নিজে রোজা রাখলা, সন্তানদেরকে বললা না। নিজে নিজে মিথ্যা ছাড়লা, সন্তানদেরকে উপদেশ দিলে না। নিজে গুনাহ থেকে বেঁচে বেঁচে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইলা, ফ্যামিলির লোকদেরকে যদি না বাঁচাও, বিদায় হজের 8 নম্বর ভাষণ দ্বারা বোঝা যায় এই বাঁচা বাঁচা হবে না, তাদের সঙ্গে তোমাকেও জাহান্নামে যেতে হবে। ঠিক না জোরে কর? এই বাঁচা বাঁচা হবে না। নিজে তো দেখছেন, আমি জীবনে নামাজ কাজা নাই, আমার জীবনে রোজা ছুটে নাই, আমি জীবনে মিথ্যা বলি নাই, আমি জীবনে কাউকে হত্যা করি নাই, আমি জীবনে কাউকে কারো মাল অন্যায়ভাবে আত্মসাৎ করি নাই, আমি কোরআন সুন্নাহ অনুযায়ী অটল ছিলাম, আমি নারীর অধিকার পালন করেছি, আমি আল্লাহর বিধান রসুলের তরিকা অনুযায়ী চলতেছি, আমি জান্নাতি। বলেন না, উ আনফুসাকুম ও আহলিকুম নারা। নিজেও বাঁচতে হবে, দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে ওই দায়িত্ব তোমার উপরে যাদের আছে তাদেরকেও বাঁচাইতে হবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, কাউকে দেওয়া হয়েছে একটা ফ্যামিলির দায়িত্ব, কাউকে দেওয়া হয়েছে আশেপাশের প্রতিবেশীর দায়িত্ব, আবার কাউকে দেওয়া হয়েছে নিজের দায়িত্ব। এত দায়িত্ব থাকা সত্ত্বেও আমাদের বর্তমান জমানায় আমরা আরো বেশি বেশি দায়িত্ব নিতে চাই। কেমনে? কেউ মেম্বরের দ্বারায়, আমি পুরো এলাকার দায়িত্ব নিতে রাজি। কেউ আবার কাউন্সিলরে দাঁড়ায়, আমি পুরা ওয়ার্ডের দায়িত্ব নিতে রাজি। কেউ আবার মেয়রে দাঁড়ায়, আমি পুরা পৌরসভার সব লোকের দায়িত্ব নিতে রাজি। কেউ আবার চেয়ারম্যানের দাঁড়ায়, আমি পুরা ইউনিয়নের দায়িত্ব নিতে রাজি। আবার কেউ কেউ বলে আমি এমপি হতে চাই, আমি পুরা থানার দায়িত্ব নিতে রাজি। বোঝা ছোট করতেছে নাকি বড় করতেছে? একটা জোরে কর না, বড়। আবার কেউ কেউ বলে আমি পুরা দেশের দায়িত্ব নিতে চাই। ঠিক না জোরে কর? আবার আন্তর্জাতিক ওলারা কয় আমরা এক জায়গায় বসে পুরা পৃথিবীর দায়িত্ব নিতে চাই। ঠিক না জোরে কর? অথচ যার দায়িত্ব যত বেশি হবে আল্লাহর দরবারে তার হিসাবটা তত কঠিন হবে। মুসলিম শরীফের 1825 নম্বর হাদিস, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে রাষ্ট্রের উম্মত দায়িত্বটা আমাকে দেন।
আল্লাহর নবী হযরত আবু যরের কাঁধের মধ্যে হাত রাখছেন। হাত রেখে বলল, আবু যর রে, তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে ভালো বাড়ি মহব্বত করি, খুবই পছন্দ করি। আমি আমার জন্য যেই জিনিস পছন্দ করি তোমার জন্য সেই জিনিসটা পছন্দ করি, আমার জন্য যেটা অপছন্দ করি তুমি আবু যরের জন্য আমি রাসূল সেটা অপছন্দ করি। তুমি যে রাষ্ট্রীয় দায়িত্ব নিতে চাও আমি তোমাকে অযোগ্য মনে করতেছি। তুমি দায়িত্বটা নিলে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবা না, ঠিক মতো আমানতের রক্ষা করতে পারবা না। যারা এই পৃথিবীতে দায়িত্ব নেওয়ার পরে ঠিক মতো দায়িত্ব পালন না করবে, আমার রাসূল বলছেন কিয়ামতের মাঠে সে এমন অনুতপ্ত হবে, এত লাঞ্ছিত অপমানিত হবে, দুর্বল দুর্বল বান্দারাও এত লাঞ্ছিত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ আবু যর, তুমি যদি যোগ্য হইতা তুমি চাওয়া লাগতো না আবু যর, আমি নিজ থেকে দিতাম। রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে পরিষ্কার ভাবে লেখা আছে একখানা হাদিস। দুইজন সাহাবী দূর থেকে আসছে রাসূলের দরবারে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অমুক এলাকা থেকে আসছি, আপনি যদি অনুমতি দেন গো নবী ওই এলাকার দায়িত্বটা আমাদের কাছে দেন। আমার রাসূল তাৎক্ষণিক বলল, সাহাবীরা রে, মনে বড় আশা নিয়ে আসছো ঠিক আছে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে একটা নিয়ম আছে, কেউ যদি নিজের থেকে ক্ষমতা চায় তাকে আমরা ক্ষমতা দেই না। বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলছেন, যখন দেখবা অযোগ্য ব্যক্তিগুলা ক্ষমতা চাইবে তখন মনে করবা কিয়ামত কাছে। যখন দেখবা অযোগ্য মানুষগুলো ক্ষমতা চায় তখন মনে করবা কিয়ামত কাছে। ঠিক কেন দরকার বুঝে থাকলে বলেন, হাদিস বর্তমানের সঙ্গে মিলে কি মিলে না দরকার? ভাইরা আমার, এগুলা বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী বলছেন এক সাহাবীর, ওই সাহাবী তুমি দুইজনের দায়িত্ব নিও না। একটা গ্রামের দায়িত্ব নিবে দূরের কথা, দুইজনের দায়িত্ব তুমি নিও না। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি বলে এই দুইজনের দায়িত্ব তোমারে দিলাম, রাসূলকে খবরদার নিও না, কারণ তোমার উপরে এমনি দায়িত্ব দেওয়া, সংসারের দায়িত্ব, স্ত্রী সন্তানদের দায়িত্ব, বাবা মার দায়িত্ব, এদেরকে হিসাব দিয়া জান্নাতে যাওয়াই তো মুশকিল হবে। ওই জায়গার মধ্যে তুমি আবার দুইজনটা নিবে কেমনে? তবে হ্যাঁ, যাদেরকে আল্লাহ শক্তি দিয়েছে তারা তো অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় এসে জনগণের সেবক হবে। সেখানে দরকার, এটাও হাদিসের মধ্যে আছে। রাসূল বলছেন যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন কে দরকার? একজন ইমাম সাহেবের আনুগত্য করা যেমন ফরজ, রাষ্ট্রপ্রধানের আনুগত্য করা তেমন ফরজ। এটাও কোরআনের আয়াত। এটা কিসের আয়াত? কোরআনের। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, রাষ্ট্রপ্রধানের আনুগত্য করো। তবে রাষ্ট্রপ্রধানটা যদি ফেরাউনের চরিত্র হয় তার আনুগত্য করা যাবে না। রাষ্ট্রপ্রধানটা তো হবে ওমরের মতো, রাষ্ট্রপ্রধানটা তো হবে আবু বকরের মতো। রাষ্ট্রপ্রধানটা যদি নাকি জালেম হয় তাহলে কিন্তু তার আনুগত্য করা যাবে না। মুসল্লি ভাইয়েরা, আমাদের মধ্য থেকে অনেকে আছেন বিভিন্ন দল করেন, দল করতে কোনো বাধা নাই, তবে ইনসাফ না করতে বাধা। ঠিক না জনগণ? ইনসাফ না করতে বাধা। ইনসাফ করতে হবে জনগণের খাদেম হইয়া ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই রাস্তায় পা রাখতে হবে। ঠিক না জনগণ? এছাড়া যদি অন্য লাইনে যান তাহলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হইতে হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইতে হবে। ঠিক না জনগণ? ভাইরা আমার, আল্লাহর নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দায়িত্ব দিয়েছেন এই সম্পর্কে সূরা নূরের 54 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। ওগো নবীজি, আপনার দায়িত্ব হলো আমি আল্লাহ যা যা বলি এই কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দিবেন। এখন কেউ যদি নাকি আপনার কথা না মানে, কেউ যদি নাকি ব্যক্তিগত পরামর্শে নিজের জীবন যাপন করে, এই জন্য আমি আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে ধরপাকড় করব না। আপনার দায়িত্ব হলো শুধুমাত্র পৌঁছায়া দেওয়া। মুসল্লি ভাইয়েরা, বুঝে থাকলে বলেন, আমার রাসূল আমার কাছে আপনার কাছে কোরআন হাদিস ঠিক মতো পৌঁছায়া দিলেন কি দিলেন না?
কোরআন ঠিক মতো পৌঁছায় দিয়েছেন, নামাজ কেমনে পড়তে হবে বলে দিয়েছেন, রোজা হজ যাকাতের সব মাসালা সবগুলো হাদিস বলে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, এই দুনিয়া কেমনে সুন্দর যাবে, কেমনে একজনের সঙ্গে কথা বলতে হবে, কিভাবে সৌজন্যমূলক আচরণ করতে হবে, সবগুলো শিখিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ। ঠিক নজর কর, এটাই আমার আল্লাহ বলছেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম। ওগো নবীজি, আপনাকে যেই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, এই দায়িত্ব আপনি ঠিক মতো পালন করলেন কিনা আপনারটা আপনারা জিজ্ঞাসা করব, আর যারা মানে নাই তাদেরটা তাদেরকে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ, স্পষ্ট আয়াত। নবী গো, আমি আপনাকে যেই দায়িত্ব দিয়ে পাঠাইছি আপনারটা আপনার জিজ্ঞাসা করব, যাদের কাছে পৌঁছায় দিয়েছেন তাদেরটা তাদের কাছে জিজ্ঞাসা করব। মুসলিম শরীফের 395 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قালা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন, ওগো নবীজি, আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে দিনের দাওয়াত দেন। আমার রাসূল তখন চাচাকে ডাকছেন, আত্মীয় স্বজন সকলকে ডাকলেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমভাবে ডাকছেন, খাসভাবে ডাকছেন। এইবার নিজের মেয়ে ফাতেমারে কয়, ইয়া ফাতেমা তো আনফিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। ফাইন্নি লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কেন কিয়ামতের মাঠে আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। সুবহানাল্লাহ। যদিও আমার রাসূলকে আল্লাহ পাক সুপারিশ করার অনুমতি দিবেন, রাসূলকে সেই সুযোগ দিবেন, এরপরও রাসূল দুনিয়া থাকতে দায় মুক্ত হয়ে যাচ্ছেন। ফাতেমা রে, কিয়ামতের মাঠে আমি মুহাম্মদের মেয়ে, এই কথাই কোনো কাজে আসবে না। নিজের আখের নিজেকেই গোছাইতে হবে। ঠিক না জোরে কর। এইভাবে যদি নাকি আমি বলতে যাই লম্বা সময় লাগবে। আমি আপনি যদি নাকি দায়িত্ব ছেড়ে দেই, দায়িত্ব ছেড়ে দিলে কি হবে, আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল করবেন এবং দোয়া করলে দোয়া কবুল হবে না। দায়িত্ব ছেড়ে দিলে দুইটা পাপ। এক নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব আসবে, দ্বিতীয় নম্বর হলো দোয়া করবে কবুল হবে। কবুল হবে। তাহলে যাকে যেই দায়িত্ব দেওয়া আছে, এই দায়িত্ব যদি কেউ পালন না করে, দুইটা ক্ষতি। একটা হইলো আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হবে, দ্বিতীয়টা হইল দোয়া করব, ঠিক আছে, কিন্তু আল্লাহ দোয়া কবুল করবেন। তিরমিজি শরীফের 2169 নম্বর হাদিস, হযরত আবু হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, আল্লাহর নবী বলছেন, দায়িত্ব ছেড়ে দিলে দুইটা শাস্তি। এক নম্বর হইল আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, দুই নম্বর হলো দোয়া করলে দোয়া কবুল হবে না। মুসল্লি ভাইয়েরা, আমরা তো মনে করি শুধুমাত্র ঠাড়া পড়লে আযাব হয়। আযাব যে আরো কতভাবে হয় এটা বোঝা বড় মুশকিল। ঠিক কিনা জোরে কন। ভিতরে ভিতরে ক্যান্সার হয়ে গেছে খবর নাই, ভিতরে ভিতরে হার্ট বাল্ব কিডনি নষ্ট হয়ে গেছে খবর নাই, 1 মাস পরেই ব্রেন স্ট্রোক করে মরবে, এটাকে আযাব বলে। ঠিক কিনা জোরে কন। এইভাবে এখন আমরা খেয়াল করলাম, যা আমি তো ভালো আছি, এটা কইরা কেউ যদি বসে থাকে তাহলে কি হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইলেন, জিবরাইল অমুক এলাকার মধ্যে যাও, গিয়া এই এলাকার যা আছে সবাইকে উল্টায়া দাও। জিবরাইল বলে, আল্লাহ, আপনি এমন একটা এলাকাকে ধ্বংস করতে বললেন, ওই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, জীবনে নামাজ ছাড়ে নাই। একজন আল্লাহ ওলি আছে, জীবনে তাহাজ্জুদ ছাড়ে নাই। এমন আল্লাহর ওলি আছে, জীবনে আপনার নাফরমানি করে নাই। এটা কেমন হবে? আল্লাহ কয়, তাকে শুদ্ধ দাবায় দাও। নাউজুবিল্লাহ জোরে কর। আল্লাহ তাআলা জিবরাইল কয়টা কেন বলে, হে, দায়িত্ব ছেড়ে দিছে, নিজে সেজদা করছে কিন্তু অন্যদেরকে বাঁচায় নাই। নাউজুবিল্লাহ জোরে কর। এটাই আমার রাসূলের বিদায় হজের 8 নম্বর ভাষণ ছিল। ও আমার সাহাবীরা, আগে তো 7টা বলছি, পরিশেষে বলছি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে? 1 নম্বরে আমি রাসূল দায়িত্ব মুক্ত হচ্ছি। সেটা কোনটা? তোমরা বলো, আমি যে 63 বছর তোমাদের মাঝে ছিলাম, আমি ঠিক মতো পৌঁছায় দিছি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছায় দিছেন, আপনি আদায় করেছেন, আপনি নসিহত করেছেন। তখন আমার রাসূল শাহাদাত আঙ্গুল আসমানে উঠে কি বলছেন, আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি ঠিক মতো আমার নবুয়তের দায়িত্ব, আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক
আমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব ঠিক মতো আদায় করার তৌফিক দান। জোরে কোন আমিন।